রহমানুর রাহিম। ইডোনিস 360 এর নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। অনার্স ভর্তি পরীক্ষা 2025 পরীক্ষার্থীরা তাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতেছে। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2025 ভর্তি পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ তথ্য, মেধা তালিকা, পাস মার্ক, রিলিজ স্লিপ, পুরো প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা আলোচনা করব 100 মার্কের এমসিকিউতে কত পেতে পাস করবেন, মেধা তালিকা কীভাবে তৈরি হয়, রিলিজ স্লিপে কবে আবেদন করবেন। অনার্স ভর্তির পাস মার্ক, এটি আমি পূর্বের ভিডিওতেও আলোচনা করেছিলাম। 100 নম্বর এমসিকিউ পরীক্ষায় কমপক্ষে 35 পেতে হবে। 35-এর নিচে পেলে অনার্সে ভর্তি হওয়া সম্ভব না, এমনকি কোনো মেধা তালিকায় নাম আসবে না। ভর্তির মেধা নির্ধারণ হয় মোট 200 নম্বরের মধ্যে এমসিকিউ 100 নম্বর, এইচএসসি আর এইচএসসি জিপিএ মিলে 200 নম্বর। যার নম্বর বেশি সে আগে সিট পাবে। কলেজ পছন্দ ও বিষয় অনুযায়ী ভর্তি হবে। পরীক্ষা শেষ হয়েছে ঈদের পূর্বেই। ঈদের পর প্রথম মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। যতটুকু সম্ভব অফিস চালু হওয়ার পরে 15 তারিখের পরে যে কোনো সময় রেজাল্ট প্রকাশ হতে পারে। রেজাল্টটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাছাড়া আমরাও আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রতিটি কলেজের জন্য বিষয়ভিত্তিক আলাদা মেধা তালিকা হবে। দ্বিতীয় মেধা তালিকা কাদের জন্য? যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। সিট খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা থেকে পদ সংখ্যা পূরণ করা হবে। দ্বিতীয় তালিকার ভিত্তিতে আবার সিট ফিল আপ করা হবে। রিলিজ স্লিপ কী ও কাদের জন্য? প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার পর যদি সিট খালি থাকে তখন রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দেওয়া হবে। এটি অতিরিক্ত সুযোগ হিসেবে ধরা হয়। রিলিজ স্লিপে আবেদন করবেন যেভাবে: রিলিজ স্লিপ আপনি যে কোনো 5টি কলেজ বেছে নিতে পারবেন। এই কলেজগুলোতে আবার ভর্তি চয়েস দেওয়া যাবে। এর মাধ্যমে বাকি থাকা সিটগুলো ভর্তি করে নেওয়া হবে। এখানে উল্লেখ্য মূল বিষয় হচ্ছে যে রিলিজ স্লিপে যারা আবেদন করবেন শুধুমাত্র সিট খালি থাকা সাপেক্ষেই রিলিজ স্লিপ থেকে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ যে কোনো তথ্য, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা সবসময় আপনাদের সাথে থাকব। কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাদের কমেন্টে জানাবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।